হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। আমিও মোটামুটি ভালো আছি। আজ অনেকদিন পর আমি আসলাম কথা বলতে। এতদিন অসুস্থ ছিলাম, এখনও বেশি ভালো নয়, কথা জুড়ে বলতে পারছি না, কিন্তু মনটা ভালো। এতদিন মনটা খারাপ ছিল, আজ মনটা ভালো। আমাদের আজ প্রায় 20-21 দিন হয়ে গেল আমরা চেন্নাইতে আছি। রামাচন্দ্র হসপিটালে ট্রিটমেন্ট চলছিল। ট্রিটমেন্ট আমাদের শেষ হয়ে গেছে, আজকে আমরা চলে যাব বাড়িতে। তাই ভাবলাম বাড়িতে চলে যাব, এবং আমরা যেখানে আছি রামাচন্দ্র হসপিটালের নিকটে যে হোটেলে আমরা আছি, সেই হোটেলের বিষয়ে সবাইকে যদি একটু বলে যাই, সবাই যদি একটু উপকার হয়। আমরা আরও অনেকবার এসেছি, অনেক হোটেলে থেকেছি, কিন্তু আমরা এই ভাইয়ের হোটেলে কোনোদিনও আসিনি। এইবার এই ভাইয়ের ঠিকানা পেয়ে আমরা এই ভাইয়ের হোটেলে এসেছি। সত্যি অনেক উপকার পেয়েছি, উনি অনেক সাহায্য করেছেন আমাদেরকে। ডক্টর দেখানো থেকে আরম্ভ করে একদম ট্রেনের সব কিছু ব্যবস্থা, টিকিটের ব্যবস্থা সব কিছু উনি করে দেন। আরও বিশেষ কথা হলো, ওনার হোটেলের দাম অন্যদের তুলনায় অনেক কম। যার যেমন ক্ষমতা সেই অনুযায়ী রুম আছে, এসি আছে, নন এসি আছে, কিন্তু অন্যদের তুলনায় এসি নন এসি সব কিছুরই দাম অনেক কম। তাই ভাবলাম আমি নিজের থেকে, ওনার ব্যবহার আমার এত ভালো লেগেছে, আমি নিজের থেকে বলছি আমি ভিডিও করব। আমার ভিডিওটা আমরা যখন বাইরের থেকে আসি, আমরা তো হুলস্থুল করে রুম নিয়ে নেই। কী করব, আমরা কোথায় যাব, কোনো কিছু চিনি না, জানি না, কিন্তু কম দামেও পাওয়া যায়। সেটার জন্য আমি ভাবলাম যে ভিডিওটা করি, আমার ভিডিওটা দেখে যদি কারোর একটু উপকার হয়। তাই আমি নম্বর দিয়ে দেব। এটা দাদাভাই অবেশন, রান্নার সামগ্রী সব কিছু আছে, নিজে রান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে সবারই থাকে, কিন্তু দামটার জন্য আমার খুব ভালো লেগেছে, দামটা অনেক কম ভাইয়ের। আর ভাই অনেক দয়ালু, অনেক ভালো মানুষ। দাদাভাই আবাসন, আমি ফোন নাম্বার দিয়ে দেব। যদি কারোর আশা হয় রামাচন্দ্রতে কেউ ট্রিটমেন্ট করান, তাহলে এই আবাসনে আসবেন। আমার কথা শুনে যদি আসেন তাহলে সত্যি উপকৃত হবেন। আর যারা দেখছেন আমার ভিডিওটি, প্লিজ একটু শেয়ার করে দেবেন, যদি আমার এই ভিডিওর মাধ্যমে কারো যদি একটু উপকার হয়। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না।